আমি আপনাকে এই একটা ভিডিওর ভিতরে বর্তমান বিশ্বের বা বর্তমান পরিস্থিতির একটা ম্যাসাকার আমি আপনার সামনে উপস্থাপনা করছি। দেখেন, পাকিস্তান বনাম আফগানিস্তানের যেই যুদ্ধটা, পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা করেছে নিজ থেকে। যুক্তরাষ্ট্র এবং অবৈধ ইসরায়েল, এই দুই নিকৃষ্ট রাষ্ট্র মিলে কি করলো? ইরানের উপর হামলা চালালো। তারপরে আমাদের বাংলাদেশের পাবনার ধর্ষণ, নরসিংদীর ধর্ষণ, আলভির এই যে আপনার চলচ্চিত্র জগতের নাটক করে আলভির স্ত্রীর আত্মহত্যা, জামায়াত এবং বিএনপির এই যে একটা ম্যাসাকার, এই যে একটা কথার মারপ্যাচ বা এই যে একটা ঝগড়া দ্বন্দ্ব, তারপরে দিল্লি আর এই যে আওয়ামী লীগ একাকার হয়ে দেশের উপর যে একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তারপরে এই দেখেন উঠে উঠে পরপর কয়েকটা ভূমিকম্প হয়েছে। আচ্ছা, তারপর একটা দেখেন প্রথম আলো, ডেইলি স্টার সহ এরকম নিকৃষ্ট সংবাদ মাধ্যমগুলো দেশ রাষ্ট্রকে নিয়ে গভীর একটা ষড়যন্ত্র করছে, এই একটা ম্যাসাকার। তারপর আল্লাহ মামুনুল হক সাহেব বিরুদ্ধে নিকৃষ্ট চোর মিথ্যুক কাজসাব ববি হাজ্জাজ যে অপচেষ্টা চালাচ্ছে এবং তাকে মামলা দেওয়ার যে একটা ষড়যন্ত্র করছে। তারপর আমাদের বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা সত্তা শাহবাগীরা, এটা একটা আলাদা একটা রাষ্ট্র। এই শাহবাগীদের ম্যাসাকার, জুলাই হত্যা এবং পুলিশ নিয়ে যে এই যে একটা ম্যাসাকার চলছে, পুলিশ এত পরিমাণ স্টুডেন্ট হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, নিরাপদ শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে। এর কোনো বিচার কিন্তু বিচারের জন্য কোনো মন্ত্রী বা কোনো প্রেসিডেন্টকে আপনি দেখবেন না কথা বলেছে, কিন্তু পুলিশ হত্যা হতেই হবে, কারণ দেশটা এখন বিএনপির আমলে, বিএনপির হাতে, এবং এদের পিছনে সায় দিচ্ছে আওয়ামী লীগ। তারপর দেখেন এবারে যে নির্বাচনের যে কারচুপিটা, 80% ঋণ খেলাপি যারা, তারা হচ্ছে আজকে সংসদে গিয়েছে। এই যে আমি আপনাকে 1 থেকে 14টা পয়েন্ট বললাম, এই যে একটা 14টা পয়েন্টের যে একটা ম্যাসাকার, পুরো বিশ্বের এই যে ম্যাসাকারগুলো, বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়াগুলো বা আন্তর্জাতিক পর্যায়ে এই যে সংবাদগুলো বা এই ঘটনা প্রবাহগুলো আমাদেরকে কি মেসেজ দেয়? মেসেজ হচ্ছে ওই যে মুসলিম বিশ্বের পতনে আপনার রাষ্ট্রের কি ক্ষতি হলো। এইরকম একটা বই আছে, বইটা আপনি পড়লে বুঝবেন যে মুসলমানরা যেদিন থেকে উসমানী খেলাফত সাম্রাজ্য ধ্বংস হয়েছে, যেদিন থেকে, ওই দিন থেকে মুসলমানরা নারী লোভী, অর্থলোভী, মুসলমানদের অন্তরে যেদিন থেকে অর্থলোভ, নারী লোভ, তারপরে ক্ষমতার লোভ, তারপর আপনার সংগ্রামের লোভ, তারপর আপনার এই পদের লোভ যেদিন থেকে মুসলমানদের অন্তরে ঢুকে গিয়েছে, এবং মুনাফিকি একদল আলেম সমাজ যখন মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে, আব্বাসী খেলাফতের আমলে যেমন একদল মুনাফিক আলেম ছিল, দরবারে আলেম ছিল, এমন একটা ম্যাসাকার যে মুসলমানদের নাম ধরে দাড়ি টুপি, আমাদের মতো দাড়ি টুপি লাগিয়ে পাঞ্জাবি লিবাস পরে যখন মুসলমানদের ভিতরে একটা এজেন্ট ঢুকে মুসলমানদের মাঝে আপনার এই যে ঐক্য, এই যে আমাদের ভিতরে যে একটা ঐক্য আছে, ঐক্যর মাঝে ওই আপনার ইস্ট ইন্ডিয়ার মতো ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ বাঁধাও এবং সংগ্রাম করো, বিভেদ বাঁধাও এবং মুসলমানদের মাঝ থেকে ওদের দেশটাকে নিজেদের কবজায় করো। এই যে এজেন্ট যেদিন থেকে বাংলাদেশে মুসলমানদের ভিতরে ঢুকেছে, বহির্বিশ্বে মুসলমানদের ভিতরে ঢুকেছে, আন্তর্জাতিক মিডিয়াগুলো, আন্তর্জাতিক দালাল মিডিয়াগুলো, দাজ্জালে মিডিয়াগুলো যেদিন থেকে মুসলমানদের বিরুদ্ধে আমি আবার রিপিট করছি, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে যেদিন থেকে হাত করেছে, সেদিন থেকে মুসলিম বিশ্বের এই যে একটা পতন শুরু হয়েছে। এটা রমাদান মাসেও এমন নিকৃষ্ট জিনিস শুনতে হচ্ছে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছে আমাদের শিক্ষার জন্য, তারপর এই জাতি শিক্ষা অর্জন করবে না, কারণ এরা শিক্ষা অর্জন নিতে আসে নাই, এরা সেদিন শিক্ষা অর্জন করবে যেদিন সারা বিশ্বের মুসলমানরা মাইর খাইতে খাইতে দেয়ালে গায়ে পিঠ ঠেকবে। এই যে মেসেজারটা আমি আপনাকে শোনালাম, 14টা পয়েন্টের ম্যাসাকার, এটা হচ্ছে আজকে বর্তমান বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ের ম্যাসাকারগুলো। এর থেকে পরিত্রাণ পাওয়ার কি? একটা কথা, আল্লাহকে ধরুন, খাঁটি মুসলমানদের সাথে থাকুন। খাঁটি মুসলমান কারা? আপনি দেখলেই বুঝবেন কারা খাঁটি মুসলমান, কারা খাঁটি রাষ্ট্র, কারা ইসলামিক রাষ্ট্র। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, আমিন।